বিয়ের 10 বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা প্রয়োজন। শুনে খুব অবাক হলাম আর দেখলাম শাশুড়ির তাতে পূর্ণ সমর্থন আছে। জামাইকে বললাম, তুমি কেন বিয়ে করবা? আমাদের সংসারে কিসের অভাব আছে? তখন আমার জামাই বলল, আমি এখন অনেক টাকা ইনকাম করি, আমি আরো একটা বিয়ে করব, তাতে তোমার সমস্যা কি? বলে রাখি, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার স্বামীর বেতন ছিল মাত্র 25,000 টাকা। এখন তার পদোন্নতি হতে হতে 2 লাখ টাকা বেতন হয়েছে। ভাবতেও অবাক লাগে যে এই স্বামীর পদোন্নতির জন্য নামাজে বসে কত কেঁদেছি। আর আমার শাশুড়ি বলে, আমার ছেলে টাকার অভাব আছে নাকি? সে যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে তোমার সমস্যা কি? বললাম, স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া কি এতই সহজ? আপনার শাশুড়ি যদি আপনার হাজবেন্ডের বেলায় এরকম সমর্থন দিত তখন আপনি কি মেনে নিতে পারতেন? শাশুড়ি বলল, বেয়াদব, মুখে মুখে তর্ক করো। তাদের এসব কথায় আমার কেন জানি কোনো কান্নাই পাচ্ছে না। শুধু ভাগ্যের উপর হাসতেছি আর ভাবতেছি, শুধু শুধু কান্না করে বালিশ ভিজালে চলবে না, আমাকে শক্ত হতে হবে। যে স্বামী 10 বছর সংসার করার পরেও অন্য একজন মানুষকে আপন করার কথা চিন্তা করতে পারে, তাহলে আমি কেন কষ্ট পাবো? আমিও কষ্ট পাবো না? রাত তখন বাজে 11টা। আমার স্বামী বাসায় আসলো। আমি না খেয়ে তার জন্য অপেক্ষা করতেছি, আর সে এসেই আমার দিকে না তাকিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলতেছিল। ভাবলাম নিশ্চয়ই ওই মেয়েটির সাথে, যাকে বিয়ে করার কথা ভাবছে। আমার স্বামীকে কথা বলতে দেখে আমার শাশুড়ি ঢং করে বলছে, বাবা তুই কার সাথে কথা বলতেছিস? নতুন বৌমার সাথে নাকি? দে দে আমিও একটু কথা বলি। তখন জামাই বলে, হ্যাঁ মা, আমি তোমার নতুন বৌমার সাথে কথা বলতেছি। জামাই কথা বলা শেষ হলে আমাকে এসে বলে, আমাকে ভাত খেতে দাও। তখন আমি বললাম, আমি তোমাকে ভাত দিতে পারবো না, তোমার মাকে বলো এসে যেন ভাত দেয়। আমার স্বামী তখন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ এই 10 বছরে আমি তার সাথে এমন করে কখনো কথা বলিনি। খাওয়া দাওয়া শেষ করে যখন ঘরে আসলো তখন আমার স্বামীকে বললাম, আমি বেশি কথা তোমার সাথে বলতে চাই না, শুধুমাত্র ছেলেমেয়ের দিকে তাকিয়ে আমি তোমাকে ডিভোর্স দিব না। তোমার সাথে থাকার ইচ্ছাটাই আমার মরে গেছে। তুমি পারলে একটা বিয়ে করো নাকি 10টা বিয়ে করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাস শেষে বেতন পেয়ে শুধু 50,000 টাকা দিবা বাচ্চাদের খাওয়া দাওয়া, স্কুল খরচ, সবকিছু যাবতীয় খরচের জন্য। আর কালকে তুমি তোমার মাকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাবে। আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার নামে মামলা করতে বাধ্য হব। আর তুমি কখনোই ঘন ঘন এখানে আসবে না। আমার কথা শুনে আমার স্বামী চুপ করে আছে, যেন সে কোনো কথাই খুঁজে পাচ্ছে না। হয়তো ভাবতেছে 10 বছর ধরে সংসার করে আসা সহজ সরল মেয়েটি কিভাবে এত কঠোর হলো। নীরবতা ভেঙে আমার স্বামী আমাকে বলল, আচ্ছা আমি যে আরেকটা বিয়ে করব তোমার কোনো কষ্ট হচ্ছে না? তখন আমি বললাম, কষ্ট হোক আর যাই হোক, বেঈমানদের জন্য আমার কখনোই কোনো কষ্ট হবে না। আজ বিয়ের 10 বছর পর যদি তোমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট না, তোমার আরো বিয়ে করার প্রয়োজন, তখন তোমাকে আর আমার কিছু বলার থাকে না। আর যখন তোমার টাকা ছিল না তখন এই আমি তোমার পাশে ছিলাম। এত বছর একসাথে পার করার পরেও যদি তোমার মনে হয় তোমার জীবনে অন্য কাউকে প্রয়োজন, তখন আমি আর তোমাকে বাধা দিব না। শুধু এইটুকুই মনে রাখবে, তোমার মতো বেঈমানের ছায়া আমার জীবনে আর পড়তে দিব না। পারলে নিজে ভালো থেকো, আমাদের জন্য কোনো চিন্তাই করতে হবে না তোমার। আমার কথা শুনে আমার স্বামী তখন রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে আমার কাছে এসে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি এরকম চিন্তা আর কখনোই করব না। তখন আমি আমার সন্তানদের কথা চিন্তা করে আমি তাকে মাফ করে দেই। আলহামদুলিল্লাহ, আমরা এখন অনেক ভালো আছি। এটা ছিল একটা আপুর জীবনের কাহিনী। সেই আপুটার জীবনে এমন ঘটনাই ঘটে গেছে। তো আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।